তো আজকের আমাদের এই ভিডিওর এই অংশে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে মাইক্রোসফট এক্সেলে এভাবে একটা টেবিল তৈরি করা যায়। ওকে, এবং এই টেবিলের ভিতরে সর্বপ্রথমে যে বিষয়টা বলতে চাচ্ছি যে ইনফরমেশনগুলো রয়েছে, দেখুন এগুলো কিন্তু হ্যাশেস দেখাচ্ছে, এগুলো হ্যাশেস দেখাচ্ছে। তো এই হ্যাশেস দেখানোর পিছনে অ্যাকচুয়াল কারণটা কি, কিংবা একটার সাথে আরেকটা ওভারল্যাপিং হয়ে গেছে, তো এই বিষয়টার সমাধান কিভাবে করা যায়। তো সর্বপ্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে হ্যাশেসটাকে কিভাবে সমাধান করবেন, কিংবা একটা লেখা আরেকটা লেখার উপর ওভারল্যাপিং হয়ে গেলে সেটা কি করবেন। তো এটা করার জন্য আপনাদের সরাসরি চলে যেতে হবে উপরের যে নির্দিষ্ট কলাম রয়েছে সেই কলাম, অর্থাৎ এ বি সি এই কলামগুলোতে। এখানে যাওয়ার পরে দেখুন আমি একটা কলামের উপর ক্লিক দিচ্ছি এবং এর পাশে আসলেই আমাদের একটা প্লাসের মতো আইকন তৈরি হচ্ছে। তো এখানে এসে আমি সরাসরি ম্যানুয়ালি হাত দিয়ে টেনে দিতে পারি এভাবে। অন্যথায় আমরা কি করতে পারি, মাউসের লেফট ক্লিক দিতে পারি দুইবার, তাহলে ওর নিজস্ব যে জায়গাটুকু প্রয়োজন ততটুকু জায়গা সে নিজে নিয়ে নেবে। আবার আমরা বি সেলে আসছি, এসে দেখুন এগুলো কিন্তু অনেকগুলো হ্যাশেস দেখাচ্ছে, অর্থাৎ এই সেলে যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু পায়নি বলেই বিষয়টা কীভাবে দেখাচ্ছে। তো আমরা এখানে এসে জাস্ট প্লাস আইকন তৈরি হবে যখন ডাবল ক্লিক দিব নিজের মতো করে, কিন্তু কিন্তু ও যে যতটুকু জায়গা ওর প্রয়োজন ততটুকু নিয়ে নিবে। আবার এখানে আসুন ডিতে, দেখুন এখানে অনেকগুলো অংশ কেটে গেছে, ঠিক সেভাবেই আমরা ডাবল ক্লিক দিয়ে দিব ও ওর নিজস্ব যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু নিয়ে নেবে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের যে সেলগুলো রয়েছে কিংবা কলামগুলো রয়েছে সেগুলোতে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা বরাদ্দ করার জন্য ডাবল ক্লিক করে নিজস্ব জায়গা ঠিক করে দিতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা টেবিল কিভাবে তৈরি করা যায়। তো টেবিল তৈরি করবেন কিভাবে, সেটা খুবই সহজ একটা বিষয়। টেবিল তৈরি করার জন্য দুইটা প্রসেস রয়েছে। সবার আগে আমি কি করি, এই ডাটাটাকে একটু কপি করে আমি আর একটা শিটে আপনাদেরকে নিয়ে দেখাই। আমি একটা আরেকটা নতুন শিট নিচ্ছি, নিয়ে এখানে দেখুন যে ডাটাটাকে আমি পেস্ট করে দিলাম। একটু ওয়েট, আমরা টোটালটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা চাচ্ছি যে এখানে এটাকে একটু পেস্ট করে দিতে। দেখুন আমরা পেস্ট করে দিয়েছি। তো এটা কিন্তু এবার টেবিল হিসেবে আসি নাই, যে ডাটাগুলো রয়েছে এখানে দেখুন সেরকম ওই একই কাজ সমস্যা তৈরি হয়েছে। তো এগুলো আমরা ঠিক করে ইজিলি নিতে পারি। তো এটাকে আমরা টেবিল হিসেবে কি করে নিব, টেবিল কি করে তৈরি করব। আমরা ফিল্টার করার জন্য কিন্তু আমাদের টেবিলের প্রয়োজন পড়ে সবার আগে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো কিছু ফিল্টারিং করার জন্য আমাদের অবভিয়াসলি টেবিলের প্রয়োজন পড়ে। তো এটা কি করে আমরা করতে পারি, সেই জন্য আমরা দুইটা প্রসেস রয়েছে। যে সরাসরি আমরা কন্ট্রোল এ মারতে পারি, রেখে আমরা টোটালটাকে সিলেক্ট করে নিতে পারি, দেন আমরা ইনসার্টে যেতে পারি, দেন আমরা এখান থেকে টেবিলের ওপর ক্লিক দিলে কিন্তু এটা টেবিল তৈরি হয়ে যাবে। এখান থেকে দেখুন, এখান থেকে আমরা টেবিল তৈরি করে নিতে পারি। ঠিক আছে, এখানে যে ইনসার্টের ওপর ক্লিক দিলে এই যে টেবিল তৈরি হয়ে গেল। হ্যাঁ, দেন আমরা আরেকটা প্রসেস রয়েছে এখানে, আমি আপনাদেরকে ব্যাক করে দেখাই। সেটা হচ্ছে এই টোটালটা আমরা হাত দিয়ে এরকমভাবে সিলেক্ট করে নিতে পারি। যেহেতু অনেক বড় যখন ইনফরমেশন হবে তখন তো আর হাত দিলে সিলেক্ট করা সম্ভব না, যদি আমি সিলেক্ট করে নিতে পারি দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি মারতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্লিক করলেই কিন্তু আপনারা এখান থেকে টেবিল তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ আমরা সবার আগে কি করছি, আবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কন্ট্রোল এ করে নিচ্ছি টোটালটা এবং তারপরে কন্ট্রোল টি, এটা করলেই কিন্তু সেমভাবে আমাদের একটা টেবিল তৈরি হবে। তো এই প্রসেসে কিন্তু আমরা এই টেবিলগুলো থেকে আমরা কি করতে পারি, ফিল্টার করতে পারি। ফিল্টারের অনেক অপশন রয়েছে, তো এভাবে আপনারা আপনাদের নির্দিষ্ট যে প্রয়োজনীয় টেবিলটা রয়েছে সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো এই হচ্ছে বিস্তারিত বিষয়, এভাবে কিন্তু আপনারা টেবিল তৈরি করতে পারেন। এবং পিভট চার্টের যে কাজগুলো, পিভট টেবিলের যে কাজগুলো, সেগুলো আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখিয়েছি। আপনারা চাইলে বিস্তারিত সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।